বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচ খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কিন্তু এটা কেকেআর এর একমাত্র ম্যাচ এই সিজনে। তো এই ভিডিওতে কথা বলবো কেকেআর ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে। অর্থাৎ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স কি কোনো প্লেয়ারকে রেস্ট দেবে নাকি একই একাদশ নিয়ে খেলবে, সেটাই এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স পরের ম্যাচ খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের টপে রয়েছে এবং প্রথম দল হিসেবে কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করেছে। তবে এখনো কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আরো একটা ম্যাচ মিনিমাম জিততেই হবে, কেননা কলকাতা নাইট রাইডার্সকে এবছর অবশ্যই পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে হবে। তার জন্য আরো একটা ম্যাচ কিন্তু অবশ্যই জিততে হবে। একটা ম্যাচ জিতলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যাবে 20 পয়েন্ট। সেখানে পয়েন্ট টেবিলের 1 নম্বর থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কেউ সরাতে পারবে না। আর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সেই সুযোগটা দেবে, কেননা গুজরাট টাইটান্স এই মুহূর্তে খুব একটা ভালো খেলছে না। যদিও আগের ম্যাচটায় কিন্তু গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে, তারপরে অন্য ম্যাচগুলো বিবেচনা করলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের থেকে গুজরাট টাইটান্স অনেকটা পিছিয়ে রয়েছে। তো কেকেআর কি কোনো প্লেয়ারকে রেস্ট দিতে চলেছে এই ম্যাচে? তো প্রথম কথা হচ্ছে, এখনো কলকাতা নাইট রাইডার্সের যেহেতু একটা ম্যাচ অবশ্যই জিততে হবে, সেহেতু কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরবর্তী ম্যাচে কোনো প্লেয়ারকে রেস্ট দিচ্ছে না। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেই স্ট্রং প্লেইং 11 নিয়েই খেলছে। আর এই ম্যাচটা জিতে গেলে খুব সম্ভবত কলকাতা নাইট রাইডার্স কিন্তু একজন দুজন প্লেয়ারকে রেস্ট দিয়ে, যেমন শার্পেন রাদারফোর্ড, দুষ্মন্ত চামেরা, এরকম দু একজন প্লেয়ারকে কিন্তু ট্রাই করবে। তো প্লেইং 11 এর সম্পর্কে আসলে কেকেআর এর প্লেইং 11 কেমন হচ্ছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। 1 নম্বরে খেলছে ফিল সল্ট অ্যাজ এ কিপার, 2 নম্বরে সুনীল নারিন। তো কেকেআর এর ওপেনিং পেয়ার কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচেই পারফর্ম করছে। আগের ম্যাচটা পারফর্ম করতে পারেনি বৃষ্টির কারণে, তবে আগের ম্যাচটা বাদ দিলে কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই দুজন ভালোই খেলছে। সুতরাং ওপেনিং এ ফিল সল্ট এবং সুনীল নারিন দুজন খেলছে। 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার খেলছে। ভেঙ্কটেশ আয়ার কিন্তু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ভালো খেলে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো খেলে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের দারুণ রেকর্ড রয়েছে। লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রত্যেকটা ম্যাচে ভেঙ্কটেশ আয়ার ভালো পারফর্ম করেছে এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও কিন্তু ভেঙ্কটেশ আয়ারের এই ভালো রেকর্ডটা রয়েছে। তো সুতরাং 3 নম্বর পজিশনে কিন্তু ভেঙ্কটেশ আয়ার খেলবে। 4 নম্বর পজিশনে খেলবে শ্রেয়াস আয়ার। 5 নম্বরে খেলবে নীতিশ রানা। তো দেখো, নীতিশ রানা ইনজুরি থেকে কামব্যাক করেছে। গত ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছে, 23 বলে 33 রানের ইনিংস। কামব্যাক ম্যাচে এবং প্রেসার সিচুয়েশনে কিন্তু 23 বলে 33 রানটা একটা গুড ইনিংস। 5 নম্বরে নীতিশ রানা খেলবে। 6 নম্বরে খেলবে রিঙ্কু সিং। 7 নম্বরে খেলবে আন্দ্রে রাসেল। 8 নম্বরে খেলবে রমনদীপ সিং। তো এই 8 জন থাকছে কলকাতা নাইট রাইডার্সের মেইন ব্যাটিং লাইন আপে। এরপর 9 নম্বরে খেলবে মিচেল স্টার্ক। 10 নম্বরে খেলবে হর্ষিত রানা এবং 11 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব অরোরা অথবা সাকিব হুসাইনকে খেলাতে পারে। সাকিব হুসাইনকে কিন্তু পরের ম্যাচে অ্যাজ এ ইম্প্যাক্ট খেলাতে পারে। তো এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 থাকবে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আর এটা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের একটা সহজ ম্যাচ হওয়া উচিত। যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটা সহজেই জিতবে। আপনাদের কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্সের এই ম্যাচে কোন টিম জিতবে কমেন্টে জানান। প্লেইং 11 এ কি কোনো পরিবর্তন হওয়া উচিত সেটাও কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।